চলে এলাম আজ আপনাদের জন্য একটা নতুন বাড়ি নিয়ে। বাড়িটি দোতলা। এই বাড়িটিতে আগে কিন্তু কেউ থাকেনি। বাড়িটি টোটাল 1 কাটা 1 ছটাকের ওপর আপনারা পেয়ে যাচ্ছেন বৈদ্যবাটি চতুষ্পাটি বোসপাড়ায়। বাড়িটিতে আপনারা সামনে একটা গ্যারেজের সুবিধাও পাচ্ছেন। কেউ যদি চান এই গ্যারেজটিকে আপনারা দোকানঘরও বানাতে পারেন। বাড়িটিতে আপনারা 2টো বেডরুম পাচ্ছেন, 2টো বাথরুম পাচ্ছেন, একটা কিচেন পাচ্ছেন। চলুন এবার বাড়িটা দেখে নেওয়া যাক। আর আপনারা যদি চান গ্যারেজটাকেও আপনারা ঘর হিসাবে ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা করা আছে। বাড়িটির বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছেন আপনারা। আর বাড়িটা দেখতে পাচ্ছেন পুরো সাদা রং করা। চাইলে আপনার মনের মতো কালারটা করে নিতে পারেন। এই বাড়িটি কিন্তু পুরো কর্নার প্লটেই আছে। চলুন এবার বাড়ির ভেতরটা আমরা দেখে নিই। মেন গেট দিয়ে ঢুকে আপনারা পেয়ে যাচ্ছেন এই ডাইনিংটি। ডাইনিংটি পুরো কিন্তু টাইলস বসানো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে টাইলসগুলো বসানো আছে। ডাইনিংটা যথেষ্ট বড়। সামনে পাচ্ছেন কিচেন, বাদিকে পাচ্ছেন একটি বেডরুম, আর তার পাশেই আপনারা গ্যারেজের ফেসিলিটি, সেইটা আপনারা ডাইনিং দিয়ে অ্যাক্সেসও করতে পারবেন। আর সামনে আপনারা ওপরে যাওয়ার সিঁড়িও দেখতে পাচ্ছেন। আর সাইডে যে ছোট রুমটি দেখতে পাচ্ছেন, এইটা আপনারা পড়াশোনার জন্য ইউজ করতে পারবেন বা কম্পিউটার রুম হিসাবে এটাকে বানানো আছে। আর কর্নারের অপশানটি বেসিন লাগানোর জন্য সিস্টেম করা আছে। দেখতেই পাচ্ছেন বাড়িটিতে ওয়্যারিং করা আছে, কিন্তু কোনো বোর্ড এখনো বসানো নেই। আপনারা চাইলে আপনাদের মনের মতো ওয়্যারিং করে নিতে পারেন। এবার চলে আসি, এইটা হচ্ছে যে গ্যারেজের কথা বলছিলাম, সেই গ্যারেজটি। এতে একটি কোলাপসেবল গেটের সুবিধা পাচ্ছেন। এই রুমটিকে আপনারা চাইলে দোকানঘর হিসাবেও ব্যবহার করতে পারেন, বা দরকার পড়লে আপনারা বেডরুমও বানিয়ে নিতে পারেন। তার ব্যবস্থাও কিন্তু করে দেওয়া আছে। চলুন এবার আমরা বেডরুমটা দেখি। বেডরুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। বেডরুমে একটা বড় জানলা পেয়ে যাচ্ছেন। বেডরুমের অর্ধেকটা টাইলস বসানো। বাড়িতে কোনো বাচ্চা থাকলে কিন্তু রং নষ্ট হওয়ার ভয় নেই। আর যে জানলাটা দেখতে পাচ্ছেন, এখানে অনলি গ্রিল বসানো আছে। জানলাটা আপনাকে বসিয়ে নিতে হবে, আর দরজাও লাগিয়ে নিতে হবে। এবার আমরা রান্নাঘরটা দেখে নিই। রান্নাঘরটাও কিন্তু যথেষ্ট বড়। দেখতে পাচ্ছেন পুরোটাই টাইলস করা। রান্নাঘর দিয়ে আপনারা ডাইনিংটা অ্যাক্সেসেরও একটা জায়গা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন ওপরে আপনারা 2টো লফটের সুবিধা পাচ্ছেন। তার সাথে যেটা বলেছিলাম আপনাদের, কম্পিউটার রুম বা এডুকেশনাল রুম হিসাবে এটাকে আপনারা ইউজ করতে পারেন, তার ব্যবস্থা করা আছে। এই কর্নারের যে পোর্শনটা, এটা বেসিন লাগানোর জায়গা হিসাবে ব্যবহার করা যেতে পারে। তার সুবিধাও এখানে করে দেওয়া আছে। সমস্ত পাইপলাইন কিন্তু বসানোই আছে, জাস্ট আপনাকে কল সেট আপ করে নিতে হবে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের বাথরুমটা। বাথরুমটা দেখছেন একদম নতুন। কোনো কোমোডও বসানো নেই, কোনো কলও বসানো নেই। আর বাথরুমের টাইলসগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বসানো। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন বাড়িটা কিন্তু সম্পূর্ণ নতুন। কেউ যদি ভেবে থাকেন এটা কোনো পুরনো বাড়ি, এটা কিন্তু কোনো পুরনো বাড়ি নয়। সিঁড়ি দিয়ে উঠে
ফার্স্ট ফ্লোরে আপনারা একটি জায়গা পাচ্ছেন, যেটাকে আপনারা ঠাকুরঘর হিসাবে ব্যবহার করতে পারবেন। এই কর্নার পোর্শনটি দেখতেই পাচ্ছেন, জায়গাটি যথেষ্ট বড় ও ঠাকুরঘর বানানোর জন্য যথেষ্ট এখানে কিন্তু জায়গা করে দেওয়া আছে। ওপরটা পুরোটাই মার্বেল বসানো। ডান দিকে গেলে আপনারা ছাদের অ্যাক্সেস পাচ্ছেন ও বাঁ দিকে আপনারা বেডরুম ও তার সাথে অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন ও ব্যালকনিরও সুবিধা পাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন বেডরুমটি কিন্তু যথেষ্ট বড় আছে। এর সাথে আপনারা একটা বড় ব্যালকনি ও ব্যালকনির আগে বড় লফটেরও সুবিধা পাচ্ছেন, আর তাতে বড় বড় দুটো জানলাও বসানো আছে। রুম থেকে বেরিয়ে আপনারা এই বড় ব্যালকনিটি পেয়ে যাচ্ছেন। দেখে নিন, ব্যালকনিটি যথেষ্ট সুন্দর। এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র 30 লক্ষ টাকা। বাড়িটির সম্পূর্ণ জায়গা আছে 1 কাটা 1 ছটা। এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন বৈদ্যবাটি চতুষ্পাটির বোসপাড়া এরিয়ায়। বাড়ি থেকে বৈদ্যবাটি স্টেশনের দূরত্ব অটোতে 5 মিনিট, আবার শাওড়াফুলি স্টেশনের দূরত্ব অটোতে বা টোটোতে 10 মিনিট। সামনে আপনারা বাজার, স্কুল, কলেজ সমস্ত পেয়ে যাচ্ছেন। রুমের সাথে অ্যাটাচ করা এই বাথরুমটি আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাচ্ছেন। বাথরুমের মেঝেও কিন্তু মার্বেল বসানো। বাথরুমটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় ও টাইলসগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটিকে লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।